ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 48 শুরু করব আজকে রিজনিং এর উপর। চলো আমরা দেখে নিই প্রথমে যে কোশ্চেনগুলো আছে। আমি প্রথমে তোমাদেরকে বলি এই সিরিজটায় আমি প্রথমে কোশ্চেনগুলো শো করি, তারপর তোমরা সলভ করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও, তাহলে কিন্তু আসলে প্র্যাকটিস হয়। ওকে, চলো লেটস স্টার্ট। যারা সিরিয়াস ক্যান্ডিডেট এই প্রসেসে তোমরা প্রিপেয়ার করো, তাহলে কিন্তু দেখবে অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন এটা, সেকেন্ড কোশ্চেন এটা, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইথ কোশ্চেন, নাইন্থ কোশ্চেন অ্যান্ড ফাইনাল 10th কোশ্চেন। ওকে, তোমরা আগে সলভ করে নাও, এরপরে আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। বলেছে পাওয়ার ইজ টু ওয়াট, তাহলে এই সেম রিলেশন কোনটা হবে? ঠিক আছে, পাওয়ারের ইউনিট বলেছে ওয়াট, এসআই ইউনিট। তাহলে সিমিলারলি দেখো প্রেসারের ইউনিট কি? এসআই ইউনিট। প্রেসারের ইউনিট হচ্ছে পাস্কাল, আর ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে, তাহলে অপশান এ বি দুটোই হবে না, অপশান এ হবে না, অপশান বিও হবে না, অপশান সিও হবে না। এখানে রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, OHM। ঠিক আছে, আর ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল। ঠিক আছে, এটাই ঠিক আছে, তাহলে অপশান ডি হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। বলেছে 101 ইজ টু দিস, তাহলে 107 ইকুয়াল টু কত হবে? মানে জাস্ট ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ 101-এর স্কোয়ার বসিয়ে দিয়েছে, তাহলে 107-এর স্কোয়ার কত হবে? সেটাই হবে তোমার অ্যান্সার। এবার এই 100 প্লাস নাম্বার তার স্কোয়ার বের করার আমি প্রসেস বলেছি। দেখো এই যে প্রথমে 100 আগে আছে না, 101, এটা হচ্ছে 100 থেকে কত বেশি? 1 বেশি, তাহলে এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এই যে যত বেশি মানে 1-এর স্কোয়ার কত হচ্ছে? 1। এটাকে তোমাকে ডাবল ডিজিট করে বসাতে হবে। সিঙ্গেল ডিজিট হচ্ছে 1 স্কোয়ার মানে 1, সেটাকে ডাবল ডিজিট করে বসাতে হবে 01, তাহলে বসলো কত? 01 শেষে। আর এই দিকে কত বসবে? 100 থেকে 101 কত বেশি? 1 বেশি, তাহলে 101-এর সঙ্গে যত বেশি 100 থেকে সেটা যোগ করে দাও। 101 প্লাস 1 মানে 102। দেখো তাই আছে না, এই যে। তাহলে 107 স্কোয়ার তোমরা এবার নিজেরাই বলো কত হবে। 7 স্কোয়ার মানে হচ্ছে কি 49, এটা তো ডবল ডিজিট আছে বসেই গেল। আর 107-এর সঙ্গে 100 থেকে 7 বেশি, তাহলে 107 প্লাস 7 মানে 114, 114 মানে এটাই হচ্ছে অ্যান্সার। 114 49 মানে হচ্ছে অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে ইফ দিস মিনস দিস অ্যান্ড সো অন ইত্যাদি ইত্যাদি, তাহলে এত ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, আচ্ছা এটাকে আমি নিচে একটু লিখে নিই। ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা করে। জে, তারপরে হচ্ছে কি 3L, তারপরে হচ্ছে গিয়ে 9N, তারপরে হচ্ছে গিয়ে 3O, তারপরে হচ্ছে 5K। সরি, এরপরে হচ্ছে শেষ দিক থেকে তুমি তীর চিহ্ন দিয়ে লেখো এই। তাহলে 5 মানে কি? 5 মানে হচ্ছে কি দেখো P ইজ ফাদার অফ কিউ, তাহলে এখানে ফাদার লেখো। তারপরে হচ্ছে 3 মানে কত লেখো? 3 মানে কি বলেছে? ডটার। তারপরে হচ্ছে গিয়ে তোমার 9 মানে কত? 9 মানে হচ্ছে কি সিস্টার। সিস্টার। তারপরে হচ্ছে কি 3 মানে আবার কি না ডটার। আচ্ছা, তাহলে এবারে শেষ দিক থেকে তুমি ভাবো কে এর ফাদার ও, ওর মেয়ে। ঠিক আছে, কে এর বাবার মেয়ে মানে কে এর বোন হচ্ছে এন, এন এর আবার সিস্টার এল মানে কে এর সিস্টার এল, এল এর হচ্ছে মেয়ে হচ্ছে জে, তাহলে কে এর বোনের মেয়ে মানে হচ্ছে গিয়ে তোমার কি? মানে হচ্ছে গিয়ে তোমার কি হবে? নিস হবে। হাউ জে ইজ রিলেটেড টু কে। ঠিক আছে, তাহলে বোনঝি মানে নিস, হ্যাঁ, নেপিউ মানে ভাইপো বা ভাইজি, আর নিস মানে হচ্ছে ভাইজি মানে বা বোনজি, যাই হোক, হ্যাঁ বোনের মেয়ে। তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার। তাহলে এই টাইপের প্রবলেম আমাকে কী করতে হবে? শেষ দিক থেকে এরকম করে তীর চিহ্ন দিয়ে দিয়ে রিলেশনটাকে বের করতে হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে ইন এ সার্টেন কোড ব্যাড ইজ দিস, স্যাপ ইজ 9 অ্যান্ড ব্যান ইকুয়াল টু কী হবে? ব্যাড। আচ্ছা, ব্যাড পজিশন ভ্যালুগুলো দেখো কী হয়। বি হচ্ছে গিয়ে তোমার 2 + 1 + 4 কত হচ্ছে? 4 3 7, তাহলে যোগ করলে যা 7 হয়ে যাচ্ছে। তাহলে এসএপি দেখি কত আছে। ইস মানে 19 + 1 প্লাস হচ্ছে গিয়ে 16, 20 প্লাস হচ্ছে গিয়ে 36 মানে হচ্ছে 36। 36 থেকে তোমার 9 কী করে আসছে? জাস্ট এটাকে ডাবল ডিজিট আছে, জাস্ট যোগ করে সিঙ্গেল ডিজিট, দেখো 6 3 9 করে দিয়েছে, মানে 3 + 6 করে দিয়েছে। ঠিক আছে, সিমিলারলি তাহলে ব্যানকেও যোগ করে নাও। তাহলে বি মানে হচ্ছে গিয়ে 2 + 1 প্লাস হচ্ছে গিয়ে 14। ঠিক আছে, তাহলে 14 × 15 16 17 17 17 মানে 7 × 8, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5।
বলেছে দিস ইকুয়াল টু 8000, দিস ইকুয়াল টু 36, তাহলে এটা ইকুয়াল টু কত? তাহলে দেখো জাস্ট এখানে 5 4 9, 9 3। আচ্ছা কি করে আসে সেটা দেখো। আচ্ছা তোমার 8000, আচ্ছা তুমি যদি 5 ইন্টু 4 করো কত হবে? মানে 4 ইন্টু 5 তার হোল কিউব করলে দেখো ইকুয়াল টু 8000 আসছে। আবার দেখো পরেরটায় 2 ইন্টু 3, তার এখানে 2 আছে সেই জন্য হোল স্কোয়ার করে দাও, দেখো 36 হচ্ছে কিনা। 3 দিনে 6, 6 স্কোয়ার 36। তাহলে এখানেও আমার কি হবে? 4 ইন্টু 3 করবো, তার হোল কিউব নিতে হবে কারণ শেষে 3 আছে, ঠিক আছে। তাহলে 12 হোল কিউব, 12 হোল কিউব, 12 কিউব আসবে ইউনিট ডিজিট কত? 2 2 4 2 8 আসবে ইউনিট ডিজিট, ব্যাস। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো 12 কিউব জানতে হবে এরকম কোনো কথা নেই, তুমি ইউনিট ডিজিট ধরো, একমাত্র একটাতে ইউনিট ডিজিট আছে। তারপরে যদি এরকম আরও থাকে তখন তোমাকে অ্যাপ্রক্সিমেশন মেথড অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, কার পাশাপাশি হচ্ছে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 6 বলে যে 4 লেটার কাজটা ভাববেন, মানে এদের মধ্যে কোনটা হচ্ছে আলাদা, ওয়ার্ড ম্যান আউট। ওকে, দেখো এন পি আর, এন এন মানে কত? 16। দেখো 16, তারপরে হচ্ছে গিয়ে 14, তারপরে পি হচ্ছে 16, মানে 2 যোগ হয়েছে, আবার দেখো 2 যোগ হয়ে দেখো 18 আর হয়েছে, তারপরে ধরো আই এসছে। আচ্ছা আই আর এর অপোজিট আই না, আই আর ইন্টার, তারপরে অপোজিট লেটারটা বসিয়ে দিয়েছে। এখানে দেখো 20 2 22, 2 22, কিন্তু এটা 23, এটা অপোজিট লেটার ঠিক আছে, কিন্তু 20 2 22 2 হচ্ছে না। আচ্ছা এটা দেখি, এখানে হচ্ছে কি তোমার 6 2 8 2 10, হ্যাঁ এটা ঠিক আছে, একই টাইপের হচ্ছে, ব্যাস। তাহলে এটা অপশন বি অ্যান্সার। যেহেতু আমার দুটো একই টাইপের দেখছি আর একটা আলাদা পেলাম, ব্যাস পুরো 4টে চেক করার দরকার নেই, তাহলে ওই 3টের মধ্যে ওই একটা যেটা আলাদা হলো সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলছে ইন দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য নাম্বার। আচ্ছা মিসিং নাম্বারের প্রবলেম দেখো কি করে আসছে। আচ্ছা এগুলো যদি সব গুণ করে দাও কত হয় দেখো, 5 2 10 3 30, 30 আর এদিকে যেটা 1 আছে সেটাকে যদি যোগ করে নাও ভাবো, তাহলে 31 হচ্ছে, মানে 3 ইন্টু 2 ইন্টু 5 প্লাস আমি 1 ভাবছি। আচ্ছা দ্বিতীয়টাও সেম প্রসেসে হচ্ছে কিনা দেখি তো আগে। তাহলে হচ্ছে আমার কি 4 ইন্টু 2 ইন্টু 3, 4 2 8 3 24 প্লাস 6 করলে তো আর 145 আসছে না। তাহলে সবগুলো যদি গুণ করে দিই কত হয় দেখি, তাহলে সবগুলো গুণ করে কিন্তু 6 করে দিই দেখি কত হচ্ছে। 4 2 8 3 24, 24 6 হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা 24 ইন্টু 6, তো 24 5 120 আর 24 কত 144। দেখো 144 প্লাস 1 করলে 145, মানে এইটা প্লাস 1, মানে সবগুলো বাইরের সবগুলো গুণ করে, সবগুলোকে গুণ করে প্লাস 1। এখানে দেখো সবগুলো গুণ করে প্লাস 1, তাহলে এখানেও সবগুলো গুণ করে প্লাস 1, তাহলে 7 2 14 1 14 5 70 প্লাস 1 71, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 8 দেখো। আচ্ছা স্টেটমেন্ট কনক্লুশন দেখো, ফার্স্ট স্টেটমেন্ট কি আছে, ছবি আঁকো, অলের ছবিটা প্রথম হবে, ঠিক আছে। তাহলে এখানে অল পেন্সিলস আর কি বলেছে, আর ইরেজার, ঠিক আছে। তাহলে অল পেন্সিলস আর ইরেজার, তাহলে ভিতরেটাকে পেন্সিল আর এটা হচ্ছে ইরেজার। তারপরে বলেছে সাম পেন্স আর পেন্সিল, সাম পেন্স আর পেন্সিল, ঠিক আছে, সাম পেন্স আর পেন্সিলস, এটা পিএল লিখে দিলাম, পেন্সিল হয়ে গেল এটা, আর এটা পিএন, ঠিক আছে। এবার দেখো বলেছে কনক্লুশনগুলো দেখো, বলেছে সাম পেন্স আর ইরেজার, সাম পেন্স আর ইরেজার, হ্যাঁ এটা তো ঠিক, অল যেহেতু ফলো করছে, সরি ভুল আঁকলাম বোধহয় ছবিটা, সরি এটা হচ্ছে পেন্সিল হবে, ভিতরেরটা পেন্সিল, হ্যাঁ। আচ্ছা ছবিটা আমি আবার প্রথম থেকে আঁকছি। আচ্ছা এইগুলো, এইটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি, আর এইটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিলাম। ওকে, এবার দেখো প্রথমে বলছে অল পেন্সিল আর ইরেজার, তাহলে এটা পিএন এল করে দিলাম, পেন্সিল এটা, আর বাইরে তাহলে ইরেজার হবে। এরপরে সাম পেন্স আর পেন্সিল, তাহলে সাম পেন্স আর পেন্সিল, তাহলে এটাকে পেন করে দিলাম, পিএন করে দিলাম। ওকে, এবারে এসো কনক্লুশনে। 1 নম্বর বলেছে সাম পেন্স আর ইরেজার, হ্যাঁ ঠিকই আছে, প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টা নো পেন্স আর ইরেজার, সাম হয়ে গেছে, নো তো ফলো করবেই না, সাম যেহেতু ফলো করছে নো ফলো করবে না, ঠিক আছে। তারপরে দেখো সাম ইরেজার্স আর পেন্সিল, সাম ইরেজার্স আর পেন্সিল, হ্যাঁ ঠিকই তো, তাহলে 1 আর 3 ঠিক, 1 আর 3 ফলো করছে, মানে অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। আচ্ছা মিরর ইমেজ, ঠিক আছে, মিরর ইমেজ ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি না, মিররের কাছেরটা কাছে দূরেরটা দূরে, সোজা কনসেপ্ট, একটাই কনসেপ্ট আর কিছু না, কাছেরটা কাছে দূরেরটা দূরে, ঠিক আছে। দেখো তোমার এইখানে মিরর ইমেজ যেটা হবে সেটার এই যে উপরের শীর্ষবিন্দুটা উপরের দিকে হবে, তাহলে অপশান এ হবে না দেখো, আর হচ্ছে গিয়ে বি, এই দুটো এলিমিনেট হয়ে যাবে, প্রথমে বাদ চলে গেল। এবার দেখো এই যে কালোটা
কালোটা এই সাইডে থাকবে, মানে এই সাইডে কালোটা থাকবে, এইখানে কালো থাকবে, এইখানে কালো, এই দুটোর মধ্যে কোনটা আছে? অপশান সিতে, এবার সেটাই অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 বলেছে ইন দ্য গিভেন ফিগার হাউ মেনি পেন্স আর ব্লু? দিস ব্লু মানে ব্লু পেন্স, মানে ব্লু কোনটা আর পেন কোনটা, তাদের মধ্যে কমন যেটা সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, ব্লু পেন্স, দেখো ব্লু, এইটা ব্লু হচ্ছে তোমার, এইটা এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ব্লু, আর পেন হচ্ছে গিয়ে তোমার এই ট্রায়াঙ্গেলটা, সরি এই রেক্টাঙ্গেলটা। তাহলে এই দুটোর মধ্যে কমন কত? এই 4 আর 19, 4 আর 19 কমন, তাহলে 9 4 13 মানে 23, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে।